নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো মুসুর ডালের পাতুরি। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার এই মুসুর ডালের রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। এখানে লাগছে মুসুর ডাল। এক বাটি ডাল আমি রেসিপি বানানোর 3 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, যাতে ডাল বাটতে সুবিধা হয়। এখন এই ডাল ভেজানো জল ফেলে দিয়ে ডালটা ভালোভাবে বেটে নেব। ডাল বেটে নিয়েছি। এখন এই ডালের মধ্যে দেব একটা পেঁয়াজ কুচি, দেব হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো আধা চা চামচ, দেব 2 কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, সামান্য কালো জিরে, 1 টেবিল চামচ দেব পোস্ত বাটা। পোস্ত বাটাটা অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। আর দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। এখন এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণ ডাল বাটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে লাগবে লাউ পাতা। এই লাউ পাতা দিয়ে যদি পাতুরি বানায়, পাতাগুলো মোড়ার সময় ছিঁড়ে যেতে পারে, তাই পাতাগুলো পাতুরি বানানোর জন্য রেডি করে নেব। তাই একটা পাত্রে জল নিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। জল ভালোভাবে গরম হলেই হবে, ফুটানোর দরকার নেই। এবার এর মধ্যে লাউ পাতা দিয়ে দেব। গরম জলে ভালোভাবে পাতাগুলো ডুবিয়ে নিচ্ছি। এবার এগুলো জল থেকে তুলে নেব। একইভাবে আরও লাউ পাতা গরম জলে দিয়ে আমি তুলে নেব। লাউ পাতা জল থেকে তুলে নিয়ে একটা ছিদ্র থাকা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, যাতে ভালোভাবে জলটা ঝরে যায়। এখন দেখতেই পাচ্ছেন গরম জলে দেওয়ার ফলে লাউ পাতা কেমন নরম হয়ে গেছে। এবার এই পাতা একটা থালার মধ্যে নিয়ে নেব, যাতে পাতুরি বানাতে সুবিধা হয়। এখন এই ডালের মিশ্রণ নেব আর দিয়ে দেব এর মধ্যে। বেশি কিন্তু ডাল বাটা দেওয়ার দরকার নেই, 2 চামচের মতো ডাল বাটা দিলেই হবে। এবার এটা মুড়ে দেব। আবারও একটু ডাল বাটা দিয়ে দেব, যাতে পাতা ভালোভাবে আটকে যায়। এরপর পাতার একধার দিয়ে দিচ্ছি। আবারও একটু ডাল বাটা দিয়ে দেব। বাকি পাতার অংশ দিয়ে দিচ্ছি ডাল বাটার ওপরে। ডাল বাটা পাতার উপরেও একটু লাগিয়ে নেব, এতে খেতেও ভালো লাগে আর তার সাথে পাতুরিটাও দেখতে ভালো লাগে। বানিয়ে নিলাম পাতুরি। একইভাবে সবকটা আমি বানিয়ে নেব। এখন এগুলো ভাজবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। পাতুরি ভাজবো সর্ষের তেল দিয়ে। এবার বানানো পাতুরি নেব আর দিয়ে দেব গরম তেলে। আরও একটা দিয়ে দিচ্ছি। এখন এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে আমি তুলে নেব। বানিয়ে নিলাম মুসুর ডালের পাতুরি। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।